ফের পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা থেকে বিস্ফোরক অখিল গিরি। অভিযোগে সরব বিরোধীরা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, জানিয়ে ফের চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষদের মধ্যে। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতির পর এবার রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন। বললেন, রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে, মেয়েটি দেখতে সুন্দর, কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে, তার অফিসে কাজকর্ম করে, তার হাত ধরে টেনেছে। বুড়ো তো, যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা, সেখানে যা। রাজ্যপাল কি আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না? অমিত শাহরা দেখতে পাচ্ছেন না? রাজ্যপাল মহিলাদের অবমাননা করছেন। আগে রাজ্যপালকে সামলান, তারপর সন্দেশখালি নিয়ে বলবেন। সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলার সাথে অসভ্য ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন রাজ্যপালের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করলেন অখিল গিরি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কটাক্ষমূলক মন্তব্য করতে ছাড়েননি অখিল গিরি, জানিয়ে যথেষ্ট এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যপাল মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে, সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর, কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা, পালিয়ে গেছিল, আবার এসছে। মেয়ে বলেছে, আমি বাবা সেখানে চাকরি করবো না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালি দেখবি। আর সন্দেশখালিতে বিজেপি বিক্ষোভ করছে কোথায়? বিজেপির বাড়ির সামনে। সে কে? মন্ডল সভাপতি। কেন? তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নির্যাতন হয়নি? মন্ডল সভাপতি বলছে এখানে শিরতা। জানিয়ে ইতিমধ্যে ভৎসনা শুরু করে দিয়েছে বিরোধী দল সিপিএম ও বিজেপি। অখিল গিরির রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য নিয়ে কি বলবেন? দেখুন, অখিল গিরি শুধু বিধায়ক নয়, পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী, সিনিয়র নেতা। ওনার মুখে এই কুকথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন, বলে পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন। তো ওনার মুখে এ ধরনের না বেরোনোই উচিত। এবং আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসবেন, তাদেরকে কী শিক্ষা দিচ্ছেন বা কী রেখে যাচ্ছেন তাদের জন্য জানি না। এবং মেন কথা হচ্ছে, এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল, এর কোনো চুরি, সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, কোনো ব্যাপারে এদের লাগাম নেই। এদের দলের লাগাম থাকা উচিত আমি মনে করি, এবং সংযত হয়ে বক্তব্য রাখা উচিত। এবং রাজ্যপাল একজন প্রশাসনিক প্রধান, সংবিধানের রক্ষাকর্তা, উনি বিশিষ্ট ব্যক্তি। তার অনেক কি বলবো, অনেক গুণাবলীর জন্য ওনাকে পশ্চিমবাংলায় পাঠিয়েছেন। কিন্তু এই ধরনের কালিমালিপ্ত করার যে অপচেষ্টা, এটা কখনোই সফল হবে না আমি মনে করি। এবং উনি পরবর্তীকালে হয়তো আবার ভুল সংশোধন করতে পারেন, করা উচিত। অখিলবাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে। তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন, কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন, তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তৃণমূল আছে, তৃণমূলের নেতাদের মধ্যে কম্পিটিশান চলছে, কে কত ভাষা সন্ত্রাস, কত কুরুচিকর মন্তব্য করে লাইমলাইটে আসতে পারে। কারণ নির্বাচনের সময় এখন জনগণ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবে অখিলবাবু তিনি খবরের আলোকে আসবার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে বলে আমার মনে হয়। এ বিষয়ে দলের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একজন মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা সন্ত্রাস, এই ধরনের রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান, তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে কচি কাচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন, তাদের মুখ দিয়ে যখন এইসব কথা বেরোয়, স্বাভাবিকভাবে এটা সমাজে তার প্রতিফলন হয়। আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়,
তাহলে এটা সহজেই অনুমেয় দল থেকে নির্দেশ দিয়েছে এ ধরনের মন্তব্য করার। তাই অখিলবাবু সাধারণভাবে তিনি যে মন্ত্রী আছেন সেই মন্ত্রী পদে থাকারই অযোগ্য। তিনি এই মন্তব্য ইমিডিয়েট উইথড্র করে নেওয়া উচিত।